নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে ফেং সুই নিয়ে কিন্তু অনেক আলোচনা করেছি। আজও আমি ফেং সুই নিয়ে আলোচনা করছি। এই ফেং সুই আপনার জীবনে কি সংকেত দিতে পারে, এই ফেং সুই আপনার জীবনে কি পরিবর্তন আনতে পারে, এই ফেং সুই আপনার জীবনে ধন কতটা বৃদ্ধি করতে পারে, এই ফেং সুই আপনার জীবনে কতটা পরিপূর্ণ সম্মান আপনি অর্জন করতে পারেন। তাই এই ফেং সুই নিয়ে আমি আলোচনা করছি। আজকে যেই ফেং সুই নিয়ে আলোচনা করছি, এই পর্বে রয়েছে সৃজনকারী আবর্তন। অর্থাৎ অর্থাৎ হচ্ছে কাঠ পুড়িয়ে আপনি অগ্নি পাচ্ছেন। অপরপক্ষে আগুন থেকে উৎপন্ন হচ্ছে যে মৃত্তিকা, কারণ আগুনে পুরোই কিন্তু ছাই মৃত্তিকা তৈরি হচ্ছে। মৃত্তিকা দেয় ধাতু, কারণ ধাতু মৃত্তিকার ভিতরে খনিতেই পাওয়া যায়। ধাতু থেকে হয় জল, এর কারণ ধাতুকে গলিয়ে ফেললে তা জলের মতো তরল আকার ধারণ করে। জল দেয় গাছ, কারণ জল সেচন করলেই আমরা গাছ জন্মাতে সাহায্য করি। গোড়ার দিকে এই উৎপাদনের আবর্তন বুঝতে একটু সময় লাগে, কিন্তু ঠিক মতো বুঝতে পারলে তা প্রয়োগ করে আপনার বাড়ির সমৃদ্ধি আনা সহজ ব্যাপার ফেং সুইর দ্বারা। আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি ফেং সুইর ব্যাপারে। কারণ গাছ মাটিতে জন্মায় এবং মাটি সমস্ত খনিজ পদার্থকে শোধন করে সম্পূর্ণ পদার্থকে শোধন করে মাটিকে বন্দা করে দেয়। আগুন ধ্বংস করে দেয় ধাতুকে, আর ধাতু আগুনে গলে যায়। মাটি জলকে নষ্ট করে, কারণ যখন বৃষ্টি হয় তখন মাটি সব জল শোষণ করে নেয়। ধাতু গাছ নষ্ট করে, কারণ ধাতু নির্মিত ধারালো অস্ত্র দিয়ে গাছ কাটা হয়। জল ধ্বংস করে আগুনকে, কারণ জল যে কোনো আগুনকে নিভিয়ে ফেলতে সাহায্য করে। আমি কিন্তু আপনাদের ফেং সুইর একদম গোড়ার থেকে আপনাদের জানাবার চেষ্টা করছি। আপনারা যদি আমার এই প্রোগ্রামটা শোনেন এবং ভালো লাগে এবং বুঝতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, তাতে আরো 10টা লোক এই ব্যাপারে শুনতে পারবে, জানতে পারবে এবং করতে পারবে। আমি এই ফেং সুই প্রোগ্রামে বাড়ির সদর দরজা যেন বাথরুমের সামনে না হয়, এই ব্যাপারে আমি কিঞ্চিত আলোচনা করছি। আপনার বাড়ির বাথরুমের জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি নেতি চিহ্নিত স্থান। সেজন্য বাড়ির বাথরুম সদর দরজার দিকে মুখ করে রাখা উচিত নয়। যদি সদর দরজার দিকে মুখ করে বাথরুম থাকে, তাহলে বদলে ফেলা উচিত। সদর দরজার মুখোমুখি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে তার প্রবেশপথ অন্য দেওয়াল বা অন্য ঘরের দিকে করা উচিত। যদি বিকল্প কোনো ব্যবস্থা করা সম্ভব না হয়, তাহলে সদর দরজা এবং বাথরুমের মাঝখানে কোনো শক্ত বেড়া প্রাচীর দেবার ব্যবস্থা করতে পারেন, যাতে সদর দরজা দিয়ে আসা ধনাত্মক শক্তি বাথরুম দিয়ে বয়ে যেতে না পারে।
এই প্রাচীন যেন যথেষ্ট মজবুত, এই প্রাচীর যেন যথেষ্ট মজবুত হয়, সেই বিষয়ে কিন্তু সচেষ্ট থাকতে হবে। একটা পর্দা দিয়ে প্রাচীরের কাজ চালানো কিন্তু যাবে না। আমি আপনাদের ফেংশুইয়ের বাস্তু সম্বন্ধে নানান আলোচনা করছি। এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনার জীবনে যদি এগুলো ফলবর্তী করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিশদভাবে উপকার পেতে পারেন। নমস্কার।